হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকাল 8টা মতো বাজে এখন, আর এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। যদিও আগের দিন থেকে ভেবেছিলাম যে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, তার সত্ত্বেও আজকে কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে বেলা করে উঠেছি সে কারণে সকালে না আজকে সেরকম কিছু খাইনি, শরবত আর বিস্কুট খেয়েছি। তো তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে এখন সকালে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানেন তো, এই 3 নম্বর রুমটা, মানে যে রুমটাই মাত্র ঝাড় দিলাম, ওই রুমে জামা কাপড়ে পুরো ভর্তি ছিল। কয়েকদিন ধরে এই যে কুটুম বাটুম ছিল, তো ভাবছিলাম ওনারা সকলে যাক, তারপরে না হয় একেবারে গুছিয়ে রাখবো। আজকে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখলাম, আর যে কটা প্যাকেট ছিল সেগুলো সমস্তটাই বাইরে বের করে দিয়েছি। আর যেহেতু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, ওই যে জামা কাপড় গোছাতে গোছাতেও এখন প্রায় 8:30, 8:40 মতো বাজে। তো সে কারণে মা বললো যে আর সকালে খেতে হবে না, একবারে খেয়ে নিবি। তো সকালের মুড়ি খাবারের জন্য আলু বেগুন সেদ্ধ চাপিয়ে দিয়েই এখন আমি ঘর দোয়া ঝাড় দিয়ে নিচ্ছি। মা ওদিকে বেশ অনেকগুলোই জামা কাপড় মাখিয়েছে। এই যে কয়দিন পরব গেল, তো সেই কদিন তো বেশ জামা কাপড় কাচা হচ্ছিল না, ওই 2-1টা করেই হচ্ছিল। তো যেগুলো সমস্তই পরা হয়েছে ওগুলো সমস্তটাই মা আজকে কাচা ধোয়া করছে। তো সে কারণে মাও একটু তাড়াতাড়ি করছে, কারণ 9টার সময় আবার টাইম কলে জল চলে যাবে। আর এই যে মা বললো যে আজকে ঘর দোয়ার মুছতে হবে না, পরিষ্কারই তো রয়েছে, কিন্তু তার সত্ত্বেও ভাবলাম বৃহস্পতিবার রুমগুলো না মুছলেও বারান্দাটা একটু মুছে দিই, তো মফটা দিয়ে তো আমার মুছতে সেরকম অসুবিধা হয় না। আর সে কারণেই মা বললো তাহলে বারান্দাটাই মুছে দে, ঘর দুয়ার আর মোছার দরকার নেই। আর রান্নাঘরটা না আগের দিনেই পরিষ্কার করা আছে, সে কারণে রান্নাঘরটাও তো পরিষ্কার করার সেরকম কোনো ব্যাপার নেই। তো প্রথমেই বললাম সকালবেলা আলু বেগুন সেদ্ধ চাপিয়ে দিয়েছি, ওই যে গ্যাসটার সমস্তটাই ক্লিন করা ছিল সে কারণেই চাপিয়ে দিয়েছি। আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, তার সত্ত্বেও এখনো পর্যন্ত যেন ঘুম ঘুম ভাবটা রয়ে গেছে। তবে আজকে আর এই সময় ঘুমালে তো চলবে না, আজকে একটু বাইরের দিকে যাব, মানে আজকে একবার হসপিটালে যাব। আপনাদেরকে বলছিলাম যে একবার চেক আপ করাতে যাব। আমার প্রেগনেন্সির প্রায় 3 মাস কমপ্লিট হতে চললো, তবু এখনো পর্যন্ত কিন্তু আমি একবারও চেক আপ করাইনি। ওই যে আমাদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে শুধুমাত্র 2বার গেছিলাম, একবার ইঞ্জেকশন নিতে আর একবার প্রথমবারে আর কি ব্লাড টেস্ট করিয়েছিল, ওই যে সুগার প্রেশার সমস্তটাই মাপা হয়েছিল। দ্বিতীয়বারে সেরকম কিছু করেনি, শুধুমাত্র একটা ইঞ্জেকশন দিয়েছিল। একটা মজার ব্যাপার কি জানেন, আমি তো এত বড় হয়ে গেছি, তার সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু আমি আমার নিজের ব্লাড গ্রুপটাই জানি না। সত্যি বলতে আমার ইঞ্জেকশন এগুলোতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো একবার স্কুলের সময় তখন ব্লাড গ্রুপ লাগছিল, তার সত্ত্বেও আমি তখন স্কুলই যাইনি, তবু আমি ব্লাড টেস্ট করাইনি, মানে আমার এতটাই ভয় লাগে। তাহলে ভাবুন এই সময় যে আমি কী পরিমাণ ভয়ের মধ্য দিয়ে যাচ্ছি সেটা আমিই জানি। তার উপর আজকে হসপিটালে গিয়ে এমন কাণ্ড হয়েছে যেটাতে আমার ভয়টা আরোই বেড়ে গেছে, তো একটু পরেই আপনাদেরকে সেটা বলছি। আমার ওদিকে ঘর দুয়ার মোছা তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে মফটাও ধুয়ে রেখে দিলাম, আর মায়েরও ততক্ষণকে দেখছি স্নান হয়ে গেছে। তো মা ওদিকে ঠাকুরকে জল দিচ্ছে, আর আমি এদিকে ততক্ষণকে দেখছি আলু বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম, সে কারণে আজকে কিন্তু আলু বেগুন একদমই ধরে যায়নি। তো এই যে দেখলাম আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে, তো এক্সট্রা যে জলটা ছিল সেটা ফেলে দিলাম, আর এখন আলু বেগুন সমস্তটাই থালাতে নিয়ে নিচ্ছি। সসপ্যানটাই করে আজকে আলু বেগুন সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ওটা সেরকম পড়েনি, সে কারণে জল দিয়েই একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে এক কোণায় নামিয়ে রেখে দিলাম। এরপর চামচের সাহায্যে আলু বেগুন সমস্তটা একটু ম্যাশ করে নেব, কারণ একটু বেশি গরম তো, শুধু হাত দিয়ে করা যাবে না এটা। আর গ্লাসে করে করলেও হবে, তবে চামচটা ছিল সে কারণে চামচটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন এই আলু বেগুন সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, তবে এর স্বাদটা 1 গুণ থেকে 4 গুণ হয়ে যায় তখন যখন এটার সাথে একটু দুধ পাওয়া যায়। সত্যি বলতে দুধ দিয়ে আলু বেগুন সেদ্ধ খাওয়ার মজাটাই আলাদা, আপনারা একবার খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। তবে জানেন তো এখন দিদিমাদের বাড়িতে সেরকম দুধ হচ্ছে না, সে কারণেই দিয়ে পাঠাচ্ছে না। তার সত্ত্বেও মাঝে মধ্যে দিয়ে পাঠাই, তখন কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আলু বেগুন ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এই যে তেল আর লঙ্কাও করিয়ে নিয়েছি, আর অল্প লবণও দিয়ে নিয়েছি। গরম গরম লঙ্কা তো, সে কারণে কি সুন্দর গুঁড়ো হয়ে গেল বলুন। আর খুবই গরম লাগছিল, সে কারণে চামচটাই করেই ভালো করে মাখিয়ে নিয়েছি। আর জানেন তো, ভাই না আগের দিনকে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিল, তবে আমি সকালবেলা খাইনি, সে কারণে ভাই অনেক চেঁচাচ্ছিল। এই যে ছোলাগুলো একটু ভেজে নিলাম, এরপর এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। সকালের মুড়ি খাবার খাওয়ার পরে এই যে রেডি হয়ে গেছি, এখনো পর্যন্ত কিন্তু আমি স্নান করিনি, হসপিটাল থেকে আসার পরে স্নান করব। আর জানেন তো, হসপিটালের নাম শুনলে আমার মুখে এক রাস দুশ্চিন্তা, টেনশন সমস্তটাই চলে আসে। সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে যাই আমি।
তো আমরা ভাবলাম যে একটু শর্টকাট রাস্তাতে যাব, তবে দেখছি এদিকের রাস্তাটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে। তো পশনু হয়তো পায়ে একটু প্রবলেম আছে, যে কারণে আমরা একটু হাঁটতে হাঁটতে এলাম। যেখান থেকে রাস্তাটা একটু ভালো ছিল সেখানে আমরা 3 জন মিলে গাড়িতে চেপে এই যে যাচ্ছি। এই শর্টকাট রাস্তাতে এলে হসপিটালটা খুব বেশি দূরে নয়, এমনকি রোডে রোডে এলেও খুব বেশি দূরে নয়, তবে শর্টকাটে এলে আরোই কাছে। এই যে আমরা এখন হসপিটালে চলে এসেছি, তবে বাইরে লাইন দেখছি বেশ অনেক বড়, কিন্তু অন্য দিনের তুলনায় কম। মা নিচে টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে গাইনোলজিস্টের ক্যাবিনের কাছে দাঁড়িয়ে রয়েছি লাইন দিয়ে। তো দেখানো কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কি হয়েছে না হয়েছে বাড়িতে গিয়েই বলবো। তবে বাইরে দেখছি বেশ তেঁতুলের চাটনি বিক্রি করা হচ্ছে, তো এখান থেকে এই 2 প্যাকেট তেঁতুলের চাটনি নিয়ে নিলাম। সত্যি বলতে খাই না খাই তেঁতুলের নাম শুনলেই যেন জিভেতে জল চলে আসে, আর এটা এতটাই পরিমাণে টক ছিল কি বলবো। তো মাকে বললাম আর 10 টাকার ঝালমুড়ি নিয়ে নাও, তো ঝালমুড়ি খেতেও বেশ ভালোই লাগে। বরজোড়া হসপিটালের সামনেই কিন্তু বরজোড়া হাই স্কুল, এখানেই আমি পড়াশোনা করেছি, আর তখন কিন্তু রোজই ঝালমুড়ি খেতাম। এই যে পশনুমাও চলে এসেছে, তো পশনুমা আমাদেরকে মার্কেটের কাছে নামিয়ে দিয়ে গেল। আর এই যে এখানে মা বললো যে একটু ফল টল কিনে নিয়ে যাই, আমার ফলগুলো শেষ হয়ে গেছে আপনাদেরকে বলেছিলাম। তো মা এই যে ফলটাই কিনে নিচ্ছে। এখন যে কোনো ফলের এতটাই দাম যে কি বলবো, মানে কোনো কিছু খেলে মনে হচ্ছে ফল খাচ্ছি না টাকা খাচ্ছি, এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, ফল টল কেনার পরে এখানে 1 গ্লাস মতো শরবত, মানে এই যে আখের রস, দুজন মিলে খেয়ে নিলাম। মা 1 গ্লাস, আমি 1 গ্লাস। আর খাওয়া দাওয়ার পরে মিষ্টির দোকানে মিষ্টিও খেয়েছিলাম কয়েকটা। তারপর চলে এসেছি বাড়িতে। এখন ওই 1:30 মতো বাজে, তো এখন এসে পরে আর কি রান্না বান্না করবে। তো সে কারণে মা বাজারেই বলছিল যে তুই আজকে অন্য কিছু খাবি কি, চিড়ে টিড়ে কিছু। তো এই যে আজকে চিড়ে আনা হয়েছে, কলা পাকা চিড়ে, দই, চিনি এ দিয়েই আজকে দুপুরের খাবারটা সেরে নেবো। আমার তো এইসব খেতে বেশ ভালোই লাগে, আপনারা জানেনই। কখন 10:30টার সময় বেরিয়েছি, এখন 1:30 মতো বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও তাড়াতাড়ি হয়েছে বলতে হবে, কারণ দুজন দুদিকে লাইন দিয়েছিলাম। হসপিটালে জানেন তো একটু বেশি লাইন দিতে হয়, আর ওখানে তো মানে একটু টাকাটা কম লাগে, কিন্তু এই যে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকতে হয়, এটাতেই অনেক পরিশ্রম হয়ে যায়। তবুও 2 পয়সা বাঁচানোর জন্য যেন ওইসব পরিশ্রমগুলো কিছু মনে হয় না। এরপর বলি হসপিটালে আমাকে কি বললো না বললো, তো ওনারা তো সেরকম কিছু বলেনি এখনো পর্যন্ত, শুধুমাত্র রিপোর্টগুলোই করতে দিয়েছে। তবে ব্লাড টেস্টের বেশ অনেকগুলোই রিপোর্ট দিয়েছে, ওগুলো করতে প্রায় 2 সিরিঞ্জি মতো রক্ত লাগবে, এটাতেই আমি প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে গেছি। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মতো রেস্ট নিয়েছিলাম, তারপর আবার ভিডিও এডিটের একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে ছাদের উপরে এসেছিলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য। আসলে নিচেতে আপলোড দিলেও হয়ে যাবে, তবে নিচেতে 10 মিনিট লাগলে ছাদে 5 মিনিটই হয়ে যাবে, সে কারণে আমি কিছুক্ষণের জন্য ছাদে চলে আসি। তো আজকে মাও আমার সাথে এসেছে। মা বলল ছাদে বেশ অনেকগুলো জামা কাপড় মিলেছি, তো চল ওগুলো আনতে যাই, আর তোর ফলগুলোও নিয়ে যাই, একেবারে ফল টল খাওয়া হলে তারপর নিচেতে আসবো। আর এই যে মা আমি দুজন মিলে এখন বসে বসে গল্প করছি, আর বিকালের ফলটাও খেয়ে নিচ্ছি। আজকে মার্কেট থেকে আপেল, লেবু, কলা আর এই যে লাল আঙ্গুর আনা হয়েছিল, তো কলাগুলো তো দুপুরেই খেয়ে নিয়েছি, তো বিকালবেলা এই কটা ফলে খেয়ে নিচ্ছি। আর জানেন তো আপেলগুলো অসম্ভব সুন্দর মিষ্টি ছিল। ছাদের থেকে আসার পরে চুলটা আঁচড়ে নিয়েছি, আর মাও ওদিকে চুল আঁচড়ে নিয়েছে। তো এখন আমরা যাব এই যে এই পিছনের স্কুলটা দেখতে পাচ্ছেন, তো এখানে যে গার্ডে থাকে আর কি, উনি ল্যাবেও কাজ করে, তো ওনার কাছে যাব, যে ব্লাড টেস্টগুলো করতে দিয়েছে ওগুলো করে নেব, আর একটু দোকান দিক করে যাব ওদিকে ঘুরতে ঘুরতে। তো মা ওদিকে ওড়নাটা আনতে গেছে, আনুক, তারপরে দুজন মিলে যাব। প্রথমে ভেবেছিলাম হসপিটাল থেকেই সমস্ত রিপোর্টগুলো করিয়ে নেব, তবে ইউএসজির রিপোর্ট করানোর ডেটটা তো কালকে দিয়েছে, কিন্তু এই যে ব্লাড টেস্টের রিপোর্ট করানোর ডেটটা 1 মাস পরে দিয়েছে। তার উপর আবার বলছে সব কটা রিপোর্ট হবেও না, 4টে মতো বাইরে থেকে করাতে হবে। তো সেই তো আবার রক্ত নেবে 2 সিরিঞ্জি, আবার বাইরে থেকে করালে তারাও নেবে 2 সিরিঞ্জি। তো এত রক্ত দিলে আমি জানি না আমার শরীরে আর কতটুকু রক্ত থাকবে, সে কারণেই ভাবলাম যে সব কটা রিপোর্ট বাইরে থেকেই করিয়ে নিই, যা খরচা হয় হবে। শুধুমাত্র ইউএসজি রিপোর্টটা হসপিটাল থেকে করাবো, বাকি রিপোর্টগুলো এখান থেকেই করাবো, আর তারপর আবার পরের সপ্তাহে ডক্টর দেখাতে যাব। তো মা ওদিকে কাকিমার সাথে প্রেসক্রিপশনটা নিয়ে একটু কথাবার্তা বলছে, আর আমি এদিকে দূর থেকে ভাবলাম এটা হয়তো ফুল গাছ। কাছে এসে দেখছি যে পাতাগুলোর সাথে আবার যেন পাপড়িগুলো চিটিয়ে রয়েছে। তো কাকিমাকে জিজ্ঞাসা করতে বললো যে এগুলো নাকি পাতাবাহার গাছ। সত্যি বলতে এটা আমি প্রথমবার দেখলাম, আর বেশ অবাক হলাম। এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বলুন। বাড়িতে এসে মায়ের দিকে পাঁপড় ভাজা করেছে, আর আজকে সন্ধ্যাবেলায় পাঁপড় ভাজা আর চা দিয়ে শান্ত ভোজটা সারা হবে। তো পাঁপড় ভাজাগুলো খেতে অসম্ভব সুন্দর লাগছিল, আমি তো অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরে কোনো একটি ভ্লগে।